আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জন্য জান্নাত দিয়েছেন। দেখেন সেই জান্নাতটা আবার কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীমের আয়াতে কারিমা তার হাবিবের উপরে যখন নাজিল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের তাফসীর স্বয়ং নিজেই প্রথমে করেছেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন এই জান্নাত দেওয়া হবে, জান্নাতটা কেমন হবে এর ব্যাখ্যা, এর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং দিয়েছেন। আল্লাহ পাক বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদেরকে এমন জান্নাত দিয়ে দিব যেই জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ, ঝর্ণা ধারা সমূহ প্রবাহিত হতে থাকবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ঝর্ণা ধারার দরকার কি, নহরের দরকার কি? বাংলাদেশে যতগুলো ঘর রয়েছে, বাসা রয়েছে, সবচাইতে দামি, সবচাইতে গুরুত্বপূর্ণ ভবন যদি আমরা মনে করি তাহলে এটা হলো সংসদ ভবন। এই সংসদ ভবন যে জায়গায় অবস্থিত, এই সংসদ ভবনের পাশে দেখেছেন না লেক আছে। লেক কেন, পানি কেন, এগুলো পানি কেন, এগুলোর বহু ব্যাখ্যা রয়েছে, এটার অনেক উপকারিতা রয়েছে। এই যে এই সংসদ ভবনের একজন মানুষ ইচ্ছে করলেই খুব তাড়াতাড়ি সেখানে নির্ধারিত পথ ছাড়া সেখানে যেতে পারবে না, আক্রমণ করতে পারবে না। যাদের অনেক টাকা পয়সা আছে তাদের বাসা বাড়িতে সুইমিং পুল, অনেক 5 স্টার হোটেলে সুইমিং পুল আছে, সেখানে টাকা দিয়ে বাচ্চারা, মানুষেরা সাঁতার কাটে। সুইমিং পুল সবার বাসায় নাই। তাহলে একটা বাড়ির সৌন্দর্য, একটা বাসস্থানের সৌন্দর্য বৃদ্ধির জন্য নহরের দরকার। আরো খুব একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রে নদী রয়েছে সেখানকার মাটিগুলো হলো উর্বর, সেখানকার ফসল সবচাইতে বেশি ফলে। যেমন বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ, জালের মতো বিছিয়ে আছে নদী। এই দেশে 1 বিঘা জমিতে 120 মণ 30 মণ আলু হয়, 25 মণ 30 মণ 35 মণ ধান হয়। এই মাটিগুলো উর্বর। আল্লাহ পাক এই জমিনে নদীকে বিছিয়ে দিয়েছেন জালের মতো। বান্দারা, তোমরা যে সমস্ত তোমাদের জীবিকা চাষাবাদ করবে, ফলমূল চাষাবাদ করবে, তোমাদের যা প্রয়োজন আমি তোমাদের এই জমিনে পানিটাকে ভরপুর করে দিয়েছি। সকলেই বলুন সুবহানাল্লাহ। কিন্তু চিন্তা করেন ওই সৌদি আরবের কথা, যেখানে এত পানি নাই, মরুভূমি, সেখানে এত ফল মূল চাষাবাদ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দেশের মানুষের জন্য, জনপদের অধিবাসীদের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন, যার কারণে সেই দেশে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক এমন জান্নাত দেবেন। আল্লাহ পাক বলেন যে এই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা সমূহ প্রবাহিত থাকবে। এই ঝর্ণা ধারাগুলো, নহরগুলো কেমন হবে, কিসের ঝর্ণা ধারা থাকবে? মানুষেরা মনে করতে পারে আমাদের জন্য সবচাইতে প্রিয় জিনিস হলো সুমিষ্ট পানি। পানির অপর নাম হলো জীবন, পানি ছাড়া মানুষেরা বসবাস করতে পারে না। আর অনেক পানীয় রয়েছে পৃথিবীর মানুষেরা যেগুলো পছন্দ করে খেতে। আল্লাহ পাক দেখেন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে ঝর্ণা ধারা সমূহের বর্ণনা তিনি স্বয়ং নিজেই দিচ্ছেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির মানে হলো ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা ওই আয়াতের পরপরই অথবা অন্য কোথাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বান্দাদেরকে এগুলো চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, পড়তে হবে, জানতে হবে। তাহলে বান্দারা আল্লাহর কালাম থেকে আল্লাহর ব্যাখ্যা বান্দারা জানতে পারবে, বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ঝর্ণা ধারার কথা। কি ঝর্ণা ধারা? আল্লাহ পাক জান্নাতীদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আল্লাহ পাক বলছেন মাসালুল জান্নাতিল্লাতী মুইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসাল, মাসাল মানে হলো উদাহরণ।
আল জান্নাত, জান্নাতের উদাহরণ আল্লাতী উইদাল মুত্তাকুন, যার ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের সাথে, পরহেজগারদের সাথে, যারা আল্লাহকে ভয় করে। শুধুমাত্র মুমিন নয়, বিশ্বাসের পাশাপাশি যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যে সমস্ত বান্দা বান্দিরা পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে, এমন মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা করেছেন, আল্লাহ পাক বলেন সেই জান্নাতের উদাহরণ আমি এখন তোমাদের সামনে দিচ্ছি। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আল্লাহ পাক বলেন ফিহা, সেখানে রয়েছে আনহারুম মিন মা, সেখানে রয়েছে পানির ঝর্ণা ধারা সমূহ, গায়রি আসিন, যেটা হলো যার স্বাদ হলো অপরিবর্তনীয়। এমন সুমিষ্ট পানীয়র ঝর্ণা ধারা আমি জান্নাতের নিচ দিয়ে দিয়েছি, যার স্বাদ কখনো পরিবর্তন হয় না, যেটা হলো অত্যন্ত সুমিষ্ট পানীয়। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি জান্নাতের উদাহরণ দিচ্ছি মুত্তাকিদের জন্য, আমার যারা পরহেজগার বান্দা তাদেরকে আমি এই জান্নাতের মিসালটা আমি দিচ্ছি। এই বলে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, তার নিচ দিয়ে প্রবাহিত থাকবে সুমিষ্ট পানীয়র ঝর্ণা ধারা। সকলেই বলুন সুবহানাল্লাহ। আজকে পানির কত দাম! আমরা এই এলাকায় পানি আমরা সহজেই পাই, একটা টিউবওয়েল চাপ দিলে আমরা পানি পাই, এই জন্য আমরা এর দামটা বুঝি না। আপনি এখান থেকে ঢাকা শহরে যান, বাইরে কোথাও যান, আপনি যদি সুমিষ্ট পানীয় পান করতে চান তাহলে 1 লিটার পানি আপনাকে পয়সা দিয়ে, অথবা 1 গ্লাস পানিও যদি খান আপনাকে পয়সা দিয়ে খেতে হবে। পানীয় মানুষের জীবন যাপনের একটা মৌলিক উপকরণ। এই বিশুদ্ধ পানীয় যদি মানুষের যদি না থাকে, মানুষেরা ভালোভাবে বাঁচতে পারে না। আল্লাহ পাক বলেন বান্দারা এমন জান্নাত তোমাদেরকে আমি দিয়ে দিব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা সমূহ প্রবাহিত থাকবে, আর তার মধ্যে একটি ঝর্ণা ধারা হলো সুমিষ্ট পানির নহর, এই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, শুধুমাত্র সুমিষ্টিও পানির ঝর্ণা ধারা, পানির নহর থাকবে, এখানেই শেষ নয়। ওয়া আনহারুম মিন লাবান, আর সেখানে জান্নাতের নিচ দিয়ে থাকবে দুধের ঝর্ণা ধারা, লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যার স্বাদ কখনো পরিবর্তন হয় না। দুনিয়ায় আমার বান্দা বান্দীদের জন্য আমি দুধ দিয়েছি, এই দুধ দিয়ে তারা বিভিন্ন রকমের সুস্বাদু খাবার তারা তৈরি করেছে। এই দুধের মধ্যে কোন টক জাতীয় জিনিস যদি পড়ে যায়, দুধটার স্বাদ নষ্ট হয়ে যায়। একটা নির্ধারিত সময়ের জন্য এইগুলো কাজ করা যায়, কিন্তু আমার বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন সুন্দর দুধের ঝর্ণা ধারার ব্যবস্থা করেছি যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। আনহারের বর্ণনা আল্লাহ পাক দিচ্ছেন। আজকে দেখেন সারা পৃথিবীতে যাদের ডায়াবেটিস, তারা মিষ্টি জাতীয় জিনিস খেতে পারে না। আপনি যত রকমের মিষ্টি বলেন, পিঠা বলেন, পায়েস বলেন, যত সুস্বাদু খাবার, সমস্ত সুস্বাদু খাবারগুলো তৈরির প্রধান যে উপকরণ এটা হলো দুধ। এই দুধ, এখান থেকে যত রকমের মিষ্টি, পিঠা, পায়েস, সুন্দর সুন্দর খাবার বান্দারা তৈরি করতে পারে। আল্লাহ পাক বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, বান্দারা এই জান্নাতের নিচ দিয়ে আমি তোমাদের জন্য এমন দুধের নহর আমি রেখে দিব, লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। সকলেই বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, আর আমি তাদের মধ্যে যারা পানকারী রয়েছে এমন পানকারীদের জন্য আমি সুস্বাদু শরাবের নহর, পানীয়র নহর আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। শরাবান তাহুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার ঝর্ণা দ্বারা দেখবেন। আপনি বাড়িতে অনেক ভালো ভালো খাবার আয়োজন করেছেন, যত দামি দামি মেহমান আসছে, সমস্ত খাওয়া দাওয়ার শেষে একটু 7 আপ খাওয়ান, খাওয়ান না? পেপসি খাওয়ান, কোকা-কোলা খাওয়ান, কত পানীয় খাওয়ান মানুষের সামর্থ্য অনুযায়ী। এইরকম যারা পানকারী রয়েছে, আল্লাহ পাক বলেন বান্দারা দুনিয়ায়
তোমাদের এই যে পান করার অভ্যাস রয়েছে, তোমরা এইগুলো পানীয় পান করো, আমি তোমাদের জন্য সুস্বাদু শরাব, আমি তোমাদের জন্য তার নহর ব্যবস্থা করে দিয়েছি। সকলেই বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, চতুর্থ নম্বর আমি তোমাদের জন্য আমার জান্নাতের মধ্যে পরিশোধিত মধুর নহর আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, মধুর নহর। মধু মানুষের জন্য একটা উপকারী একটা জিনিস, অত্যন্ত উপকারী জিনিস। আল্লাহ পাক আগের আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেছেন মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণা ধারা সমূহ প্রবাহিত থাকবে। এই জায়গায় এসে আল্লাহ রাব্বুল আলামিন চারটি ঝর্ণা ধারার কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে আল্লাহ পাকের কোরআনের আয়াতের ব্যাখ্যা, আল্লাহ পাক কোরআনের আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নিজেই দিয়েছেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা সকলেই যেতে চাই। যেতে চাই কিনা? কারা কারা যেতে চাই? দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা সকলেই তোমার জান্নাত পাওয়ার আশা করে মাওলা তোমার এই সমস্ত বান্দা বান্দীদেরকে মাওলা তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই জান্নাত এত নিয়ামতপূর্ণ, এত সুযোগ সুবিধাপূর্ণ, এটা মানুষেরা যদি দেখতে পেত, মানুষেরা যদি এটা জানতো যে এই জান্নাত এত সুন্দর, তাহলে পৃথিবীতে কোনো মানুষ পাপ কাজ করত না। এই মানুষেরা জীবন উৎসর্গ করে দিত আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাকের বান্দারা এই জীবনকে উৎসর্গ করে দিত। যদি মানুষেরা এই জান্নাত এই নিজের চোখে একবার যদি দেখতে পেত। সকলেই বলে সুবহানাল্লাহ। আমরা সকলেই ভাইয়েরা জান্নাত পেতে চাই, আমরা মনে মনে আশা করি, কিন্তু সেই জান্নাত পাওয়ার জন্য আমাদের যে আমলে সালিহ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, আর পাপ কাজ থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে। কিন্তু আমরা এই সমস্ত পাপ কাজ থেকে আমরা দূরে থাকি না। আমাদের সামনে কত পাপ কাজ সংগঠিত হয় এই সমাজে, আমরা সবাই তখন চুপ করে থাকি আর মনে মনে ঘৃণা করি, আর সকলেই ভাবি যে এটাও তো ঈমানের একেবারে থার্ড ক্লাস একটা স্তর, তৃতীয় স্তর ঘৃণা করা। তাহলে এই তৃতীয় স্তর ঘৃণা করা, এই ঘৃণা নিয়ে আমরা যদি সকলেই থাকি আর সকলেই যদি জান্নাতুল ফিরদাউসের কামনা করি, আশা করি, তাহলে কামনার সাথে আমাদের আমল কি মিলল? কামনার সাথে মেলে না। একজন ছাত্র সব বিষয়ে যদি ডি গ্রেড পায়, সব বিষয়ে মনে করেন 33 পাইলো বা 40 পাইলো, আর মনে মনে যদি আশা করে যে আমি গোল্ডেন এ প্লাস সার্টিফিকেট পাবো, তাহলে কি হবে? হবে না। এই জন্য প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে যে সমস্ত আমলে সালেহ আল্লাহ পাক যে সমস্ত সৎ কাজ বান্দার উপরে ফরজ করেছেন, এই সৎ কাজগুলো প্রত্যেকটা বান্দা যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। হযরত আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার সঙ্গী সাথীদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমরা আলোচনা করতেছিলাম। আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করলাম আগামী সোমবার দিন আমরা জিহাদের ময়দানে আমরা অংশগ্রহণ করব। এমন সময় আমাদের মধ্য থেকে আমাদের একজন বন্ধু তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সকলে বলুন আল্লাহু আকবার। এমন সময় আমাদের মধ্য থেকে একজন বন্ধু তিনি তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে ঈমানদারদের জীবন এবং ঈমানদারদের ধন সম্পদকে আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন।
এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলো, আমাদের মধ্য থেকে এমন সঙ্গী, একজন সঙ্গী যখন আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলো, এমন সময়ে 15 বছরে একজন কিশোর দাঁড়িয়ে বলে, আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি, আমি আমার বাবার মৃত্যুবরণের কারণে যত ধন সম্পদ পেয়েছি, আমি সমস্ত ধন সম্পদ আর আমার এই 15 বছরের এই ক্ষুদ্র জীবন আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে আমি জান্নাতকে ক্রয় করে নিলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে যারা মুমিন তাদের জীবন এবং ধন সম্পদ আমি জান্নাতের বিনিময়ে আমি ক্রয় করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমাদের জীবন আর আমাদের ধন সম্পদ আমরা যদি জান্নাত পেতে চাই, তাহলে আল্লাহ পাক এটা ক্রয় করেছেন। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের খাতে, আল্লাহর পছন্দনীয় রাস্তায়, আল্লাহর পছন্দনীয় পথে আমাদেরকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। যদি খরচ করি তাহলে পরকালের দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাবো। সকলেই বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ বলেন, অতঃপর নির্ধারিত সময় যখন চলে আসলো, আমরা দেখতে পেলাম সকাল সকালে এই বালকটা তখন আমাদের মাঝে উপস্থিত। সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় সে ব্যয় করেছে, দান করে দিয়েছে। আর আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য তার প্রয়োজনীয় কিছু ধন সম্পদ সঙ্গে রেখেছে। আমরা তাকে সঙ্গে করে নিয়ে যখন জিহাদের উদ্দেশ্যে আমরা যখন বের হয়ে গেলাম, একটা পর্যায়ে আমরা যখন রোমে পৌঁছে গেলাম, আমরা সেখানে গিয়ে দেখতে পেলাম এই বালকটা দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় সে নামাজ আদায় করে। আমরা যখন ঘুমিয়ে পড়ি, রাতের বেলায় আমাদেরকে পাহারা দেয়, আবার দিনের বেলায় আমাদের উট দুম্বা গুলো মাঠের মধ্যে চড়ায়। এমনি ভাবে কিছুদিন যখন অতিবাহিত হইতে লাগলো, একদিন দেখি হঠাৎ এই বালকটা চিৎকার করতে করতে বলতে লাগলো, হাই আইনা মারজিয়া তুমি কোথায়, হাই আইনা মারজিয়া তুমি কোথায়। আমাদের সঙ্গী সাথীদের মধ্যে কেউ কেউ বলতে লাগলো, জিহাদের ময়দানে এই ছোট্ট কিশোরটা এসে হয়তোবা কোনো ইবলিসে তাকে পেয়ে বসেছে, তার পূর্বের কোনো জীবনের কথা তার স্মরণ হয়ে গেছে, যার কারণে জিহাদের ময়দানে আসার পরে আজকে মারজিয়াকে সে তলব করতেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা বর্ণনা করেছেন। তার জীবনের ঘটনা, একজন কিশোর, 15 বছরের কিশোর, জীবনের সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিল। দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা সালাত আদায় করে। রাতের বেলা যখন সঙ্গী সাথীরা যখন জিহাদের ময়দানে জিহাদ করে এসে যখন ঘুমিয়ে পড়ে, তাদেরকে সে পাহারা দেয়। দিনের বেলায় তাদের উট দুম্বাগুলো চড়ায়। এইভাবে দিন যখন অতিবাহিত হচ্ছে, হঠাৎ করে একদিন এই বালকটা বলতেছে, হাই মারজিয়া তুমি কোথায়, হাই মারজিয়া তুমি কোথায়। সকলে বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বালকটিকে ডাক দিয়ে বললাম, এ আমার কলিজার টুকরা, তুমি বলো তোমার কি হয়েছে। তোমাকে তো আমরা প্রথমেই বলেছিলাম জিহাদের ময়দান বড় কঠিন জায়গা, তরবারির আঘাত এইটা সাধারণ কোনো বিষয় নয়। 15 বছর বয়সের কিশোর, তুমি এটা সহ্য করতে পারবে না বাবা। তুমি তোমার সমস্ত জীবনের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছো, জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছো, কতই না ভালো কাজে তুমি অংশগ্রহণ করেছো, কিন্তু হঠাৎ করে তুমি এই রকমের প্রলাপ তুমি কেন বকতেছ? এই ছোট্ট কিশোর বলে, আব্দুল ওয়াহিদ, আমি সেই কারণে বলতেছি না, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি একজন আগন্তুক ব্যক্তি আমার কাছে এসে বলল, চলো আমার সঙ্গে চলো, আমি তোমাকে আইনা মারজিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিব। আমি যখন তাকে সঙ্গ করে নিয়ে ঘুমের মধ্যে যখন সামনের দিকে যখন অগ্রসর হচ্ছিলাম, আমি দেখতে পেলাম সুন্দর একটা সুমিষ্ট পানির নহর, যার চতুর্পাশে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাগর নয়না হুরেরা ঘুরে বেড়াচ্ছে। আমি তাদেরকে দেখে অভিভূত হয়ে গেলাম। আমি তাদেরকে সালাম দিলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমাদের মধ্যে কি আইনা মারজিয়া আছে? তারা বলে, হে ছোট্ট কিশোর, আমাদের মধ্যে আইনা মারজিয়া নেই, আমরা তার সেবিকা দল, আমরা তার বাদী। আপনি যদি আইনা মারজিয়ার সঙ্গে দেখা করতে চান, আপনি আরো সামনের দিকে অগ্রসর হন। সকলে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের কোন বান্দা যদি আল্লাহ পাকের এই জান্নাত এর সামান্য নিদর্শন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি আল্লাহ পাক দেখার একটু সুযোগ করে দেন, অনুভব করার যদি একটু সুযোগ করে দেন, তাহলে ওই ব্যক্তি তাহলে তাকে আমরা মনে করব সে পাগল হয়ে গেছে। সে পাগল না হলে এই রকমের কথাবার্তা সে কিভাবে বলতে পারে? যেমন এই ছোট্ট ছেলেটা সে ঘুমের মধ্যে দেখতেছে একজন মানুষ এসে বলতেছে, এই ছেলে চলো তোমাকে আয়না মার্জিয়ার সঙ্গে আমি পরিচয় করে দেব। আরে তোমার সঙ্গে তো আয়না মার্জিয়ার বিয়ে হবে, চলো তার সঙ্গে আমি পরিচয় করে দেব। তার সঙ্গে যখন গেছে, যখন জান্নাতের এই সুমিষ্ট পানির নহর, পানির ঝর্ণা ধারা যখন দেখেছে, আর ঝর্ণা ধারার পাশে যখন আল্লাহ পাকের হুডদেরকে দেখেছে, তখন সে অভিভূত হয়ে গেছে। সে খুঁজতেছে এর মধ্যে আমার স্ত্রী মার্জিয়া কোথায়? সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দিরা যখন জান্নাতের মধ্যে যখন যাবে, জান্নাতে প্রবেশ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে সমস্ত ফেরেশতারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে দিয়ে ওই সমস্ত মেহমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুভেচ্ছা বিনিময় করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। শুভেচ্ছা বিনিময় করেন। বাইরের দেশের কোন মেহমান, কোন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যদি সরকারি সফরে যদি আসেন, তাহলে সরকারের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানানো হয়, শুভেচ্ছা জানানো হয়, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, প্রয়োজন হলে ওই রোড বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি বান্দা যারা, যারা পরহেজগার বান্দা, যারা ঈমান আনার পরে যারা সৎ কাজ করেছে, রাসূলুল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক যারা জীবন পরিচালনা করেছে, এই মানুষেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শুভেচ্ছার ব্যবস্থা করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক বলেন ওয়াসিকা তাদেরকে হাঁকিয়ে নেওয়া হবে, আল্লাযীনা তাকাউ রাব্বাহুম যারা তাদের প্রভুকে ভয় করে চলে, যারা তাদের প্রভুকে ভয় করে পাপ কাজ থেকে যারা জীবন পরিচালনা করেছে, ভালো কাজ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দিকে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। হাঁকানি দেবে পেছন থেকে। হাঁকানো দেওয়ার কেন দরকার? তাদেরকে পেছন দিক থেকে প্রেসার দেওয়া হবে, বলা হবে আরে চলো, আরো সামনে চলো, আরো সামনে চলো, এইরকম করে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। কেন হাঁকানো হবে? আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা বান্দিরা জান্নাতের দৃশ্যগুলো দূর থেকে যখন দেখতে পাবে, জান্নাতের বাহির অংশ এমন সুন্দরভাবে সাজানো রয়েছে, এই সুন্দর দৃশ্য দেখার পরে তারা মনে করবে আহারে এটাই সবচাইতে উত্তম জায়গা, এটাই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, এই বলে তারা সেখানেই বসতে যাবে আর সামনের দিকে যেতে চাইবে না। আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন, ও আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দিরা, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়, জান্নাত রয়েছে আরো সামনের দিকে। যদি তোমরা আল্লাহ পাকের জান্নাতে যেতে চাও, আরো সামনের দিকে অগ্রসর হও। এমনি ভাবে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরজায় যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের দরজায় যখন তারা উপস্থিত হয়ে যাবে, জান্নাতের সামনে যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের যেই সমস্ত দরজাগুলো রয়েছে, জান্নাতের দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হবে। আল্লাহ পাকের জান্নাতের যে সমস্ত ফেরেশতারা রয়েছে, আল্লাহ পাক এই সমস্ত মাহবুব বান্দা বান্দীদেরকে শুভেচ্ছা জানাবেন। কি বলে শুভেচ্ছা জানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা লাহুম খাযানাতুহা, জান্নাতের ফেরেশতারা তাদেরকে বলতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, রহম বর্ষিত হোক। আর এই জান্নাতের মধ্যে আপনারা প্রবেশ করুন, অনন্তকালের জন্য এই জান্নাতের মধ্যে আপনারা বসবাস করুন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জান্নাতি বান্দারা যখন জান্নাতে যাবে, দূর থেকে যাইতে চাবে না, মনে করবে আরে এত সুন্দর জায়গা, এটাই তো জান্নাত, বসে পড়বে। ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দারা, এটা জান্নাত নয়, জান্নাত তো আরো সামনের দিকে। এমনি ভাবে যখন তাদেরকে জান্নাতের দরজায় গিয়ে যখন উপস্থিত করা হবে, ওয়াফতিহাত আবওয়াবুহা, আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, এই জান্নাতে আপনারা প্রবেশ করুন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, অনন্তকালের জন্য আপনারা এই জান্নাতের মধ্যে আপনারা বসবাস করুন। সকলেই বলুন সুবহানাল্লাহ। একজন মুমিনের টার্গেট এবং ভিশন হলো এই জান্নাত। সবাই বলেন ঠিক কিনা? সেই জান্নাতে আমরা সকলে যেতে চাই। এই ছোট্ট ছেলেটা তখন বলতে লাগলো, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের মধ্যে কি আয়না মারজিয়া রয়েছে? তারা বলে না না না, আমাদের মধ্যে আয়না মারজিয়া নেই। আপনি যদি আয়না মারজিয়ার সঙ্গে দেখা করতে চান, কথা বলতে চান, আরো সামনের দিকে অগ্রসর হন। হে আব্দুল ওয়াহিদ, আমি ওই লোকটার সঙ্গে করে নিয়ে আমি তখন সামনের দিকে চলতে লাগলাম। আমি যখন কিছু দূর চলে গেলাম, আমি সেখানে গিয়ে দেখতে পেলাম সুন্দর একটা শরাবের নহর। এমন সুন্দর শরাবের নহর, এই নহরের চতুর্পার্শ্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাগর নয়না হুরেরা সেখানে অবস্থান করতেছে, খিলখিল করে তারা হাসি গল্প করতেছে। আমি তাদেরকে সালাম জানালাম, তারা আমার সালামের জবাব দিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের মধ্যে কি আয়না মারজিয়া রয়েছে? আল্লাহ পাকের এই সমস্ত হুরেরা বলে না না না, আমাদের মধ্যে আয়না মারজিয়া নেই, আমরা আয়না মারজিয়ার বাদী, আমরা তার সেবিকা দল। আপনি যদি আয়না মারজিয়ার সঙ্গে দেখা করতে চান, আপনি আরো সামনের দিকে অগ্রসর হন। আব্দুল ওয়াহিদ তখন আমি আগন্তুক লোকটির সঙ্গে করে নিয়ে আবার সামনের দিকে আমি অগ্রসর হলাম। বহুদূর যাবার পরে আমি দেখতে পেলাম সেখানে সুন্দর একটা মধুর নহর আমি সেখানে দেখতে পেলাম। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের হুরদেরকে আমি দেখতে পেলাম। সেখানকার পরিবেশ এত সুন্দর দেখতে পেলাম, আগে যেই সমস্ত পরিবেশটা দেখে এসেছিলাম, আগে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত জান্নাতের হুরদেরকে দেখেছিলাম, তার চাইতে অনেক সুন্দরী সুন্দরী হুরেরা সেখানে বিচরণ করতেছে। আমি তাদেরকে দেখে অভিভূত হয়ে গেলাম, তাদেরকে সালাম জানালাম, আর তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের মধ্যে কি আয়না মারজিয়া রয়েছে? তারা বলে না না না, আমাদের মধ্যে আয়না মারজিয়া নেই, আমরা তার সেবিকা দল। আপনি যদি আয়না মারজিয়ার সঙ্গে দেখা করতে চান, আপনি আরো সামনের দিকে অগ্রসর হন। সকলে বলেন সুবহানাল্লাহ। মহব্বত, ভালোবাসা যখন তৈরি হয়, প্রেমিক আর প্রেমিকা যত দূরেই অবস্থান করুক, যদি আপনার প্রবাসেও থাকে, তারপরেও মনে করেন প্রবাস থেকে দেশে আসে না। আপনারা যারা যুবক ভাইরা আছেন, আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের দেশের একজন জাতীয় খেলোয়াড় ছিল, একজনের বউকে ভাগাই নিয়ে গিয়ে বিয়ে করছে, তাই না? আপনারা জানেন, সবকিছুর নাম বলা যাবে না, নাম বললে আবার বলবেন যে হুজুর আপনি এই জায়গায় কোরআনের তাফসীর মাহফিলে আপনি আবার গীবত করতেছেন, এই জন্য নাম বললাম না। তো একজনের বউকে ভাগাই নিয়ে গেছে। কে ভাই, বউ যদি ভাগান লাগে তাহলে এইরকম একজনের বউকে ভাগানোর দরকার কেন? যেগুলো ভালো আছে, যেগুলো বিয়ে শাদী হয়নি, সেগুলো নেন। আপনি জাতীয় দলের খেলোয়াড়, আপনার কি টাকা পয়সার অভাব, মান সম্মানের অভাব? তো এই যদি হয় দুনিয়ার মানুষের মন মানসিকতা, আল্লাহ রাব্বুল আলামিনের এই ছোট্ট বালক, ছোট্ট কিশোর, সে জান্নাতের এই দৃশ্য দেখে, হুরদেরকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেছে। আরে এদের মধ্যেও মারজিয়াকে আমি খুঁজে পাচ্ছি না, এরা মারজিয়ার বাদী সেবিকা দল, তাহলে এদের যে মনিব রয়েছে, যার অধীনে এরা কাজ করে, সেই মারজিয়া আরো না কত সুন্দর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নির্ধারণ করেছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বালকটা বলে, আমি আব্দুল ওয়াহিদ, আমি আবার সামনের দিকে অগ্রসর হলাম। আমি যখন কিছু দূর চলে গেলাম, সেখানে দেখতে পেলাম সেখানে সুন্দর একটা দুধের নহর, দুধের ঝর্ণা দ্বারা প্রবাহিত, আর ঝর্ণা দ্বারা চতুর্পার্শ্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাগর নয়না হুরেরা বিচরণ করতেছেন। আমি তাদেরকে দেখে একেবারে অভিভূত হয়ে গেলাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের মধ্যে
মধ্যে কি আয়না মার্জিয়া রয়েছে? তারা বলল, না না না, আমাদের মধ্যে আয়না মার্জিয়া নেই, আমরা তার সেবিকা দল। আপনি যদি আয়না মার্জিয়ার সঙ্গে দেখা করতে চান, আরো সামনের দিকে অগ্রসর হন। আব্দুল ওয়াহেদ, আমি আগন্তুক লোকটার সঙ্গে আরো সামনের দিকে যখন অগ্রসর হলাম, কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটা গৃহ দেখতে পেলাম। এমন সুন্দর গৃহ আমি দেখতে পেলাম যার বর্ণনা আমাকে দেওয়া সম্ভব নয়, যার ওয়ালের বর্ণনা দেওয়া সম্ভব নয়। সেই দরজায় দাঁড়িয়ে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুর। আমাকে দেখে সে চিৎকার দিয়ে বলল, আয়না মার্জিয়া, দেখো দেখো, এই তো তোমার স্বামী তোমার গৃহে উপস্থিত। চিৎকার দিয়ে সে ঘরের মধ্যে প্রবেশ করলো। আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখলাম সেখানে একটা সুন্দর একটা খাট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুত পাথর দিয়ে এই খাটটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তার মধ্যে আমার জন্য আয়না মার্জিয়া সেখানে অপেক্ষা করতেছে। তার সৌন্দর্য আমি বর্ণনা করে সম্ভব শেষ করতে পারবো না। আমি যখন তাকে স্পর্শ করতে চাইলাম, তাকে যখন ধরতে চাইলাম, তখন তিনি বললেন, না না না, তুমি আমাকে এখন স্পর্শ করো না, কারণ তোমার মধ্যে, তোমার শরীরের মধ্যে এখন দুনিয়ার রূহ বিদ্যমান রয়েছে। তবে ইনশাআল্লাহ আজকের রাতে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। হে আব্দুল ওয়াহেদ, এরপরে আমার ঘুমটা ভেঙে গেল। এখন বলো, আমার আয়না মার্জিয়া কোথায়? আজকে আমার মনের কি অবস্থা? আব্দুল ওয়াহেদ বলেন, আমরা যখন এই ছোট্ট বালকটির সঙ্গে যখন আলোচনা করতেছিলাম, তার সঙ্গে যখন গল্প করতেছিলাম, আমরা দেখতে পেলাম এত বছরে কিছু মুশরিকেরা, কাফেরা আমাদেরকে ঘেরাও করেছে, আমাদেরকে আক্রমণ করার জন্য উদ্যত হয়ে গেছে। তারা যখন আমাদের উপরে চড়াও হয়ে গেছে, আমরাও তখন তাদের উপরে আক্রমণ করা শুরু করলাম। এই ছোট্ট কিশোর ঝাঁপিয়ে পড়লো তাদের মধ্যে। একটা নয়, দুইটা নয়, নয়টা আল্লাহ পাকের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে সে নিজেও দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় গ্রহণ করলো। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জীবন এবং ঈমানদারদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক প্রথমে বলেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদের জীবন এবং ধন সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। এরপর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা নিজের জীবন আর ধন সম্পদ আল্লাহ পাকের জান্নাতের বিনিময়ে বিক্রয় করে দিয়েছে, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে। আর তারা যখন লড়াই করে, সংগ্রাম করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, লড়াই করতে গিয়ে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনদেরকে তারা মেরে ফেলে দেয়। আবার কখনো কখনো জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে শাহাদাত লাভ করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। সকলেই বলে সুবহানাল্লাহ।